টিউবওয়েল থেকে খাবার জল নিয়ে ঘরে ঢুকছি, সেই সময় বড়দের আলোচনা শুনতে পেলাম। সবাই বলছে, বাড়ির বড় মেয়েকে ছেড়ে ছোট মেয়েকে বিয়ে দেবো আগে। মনটা যেন মানতে চাইছে না। আমার জেঠু বলল, তুমি কি করবে বৌমা? এছাড়া তো কোনো উপায় নেই। দেখতে তো এসেছিল রত্নাকে, কিন্তু ওরা যদি যমুনাকে পছন্দ করে, তা সেখানে আমাদের কি বলার আছে? জেঠিমা সঙ্গে সঙ্গে উত্তর দিল, সত্যি তো, রত্নার থেকে যমুনার অনেক সুন্দর দেখতে। তাই ওরা যমুনাকে পছন্দ করেছে, সেখানে কি করব আমরা? মা তখন চুপ করে রইল। আমি শুনতে শুনতে ঘরে ঢুকলাম। তারপর কিছু না বলে জলগুলো রেখে আমি আমার ঘরে চলে গেলাম। আসলে দেখতে এসেছিল আমাকে, আমার বোনকে ওরা পছন্দ করেছে। তারপর যখন বিয়ের তোড়জোড় চলছে, তখন বড়রা এসব আলোচনা করছে, যেটা শুনে আমার অল্প হলেও খারাপ লেগেছে, কিন্তু এটাই বাস্তব যে আমার থেকে আমার বোন সুন্দরী। তারপর আস্তে আস্তে দিন চলে আসছে বিয়ের। আমি তখন আমার বোনকে বললাম, কি রে, তোরা তো দেখা করলি, কি বুঝলি ছেলেটাকে? আমার বোন আমার কথার উত্তর দিল, দিদি, পাশের বাড়ির ওই যে ময়না 10 বছর প্রেম করেছিল, কিন্তু কি দেখা গেল বিয়ের পরে? ছাদে থেকে তার স্বামী তাকে ঠেলে ফেলে দিল। সুতরাং এই দুদিনের দেখাতে বা কথা বলাতে কিছু বোঝা যায় না। আমি ভাবলাম সত্যি তো, কথাটা ঠিকই বলেছে আমার বোন। আমি তখন বললাম, একদম ঠিক বলেছিস যমুনা। ময়নার কি অবস্থা হলো বল। দেখ কি বুঝিস, ভালো করে কথা বলে, তোর যদি মনে হয় যে না, এই ছেলে বিয়ে করার যোগ্য নয়, তাহলে বাবা মাকে বল। আর যদি কিছু না বুঝতে পারিস, তাহলে তো কিছু করার নেই, সবকিছু ভগবানের হাতে। বোন তখন আমায় বলল, দিদি, একটা কথা বলবো? আমি বললাম, কি বলবি বল। আমার বোন তখন আমাকে বলল, দিদি, তোর কষ্ট হচ্ছে না? আমি তখন হেসে বললাম, কেন? আমার কষ্ট হবে কেন? ও বলল, এই যে তোকে রেখে আমার বিয়ে হচ্ছে, এটা খুব খারাপ লাগে, আমার কাছে খুবই খারাপ লাগছে, যে বুঝলি দিদি। আমি বললাম, দূর পাগলি, যাকে পছন্দ করেছে তাকেই তো বিয়ে করতে হবে রে বাবা। আমাকে পছন্দ করেনি, আমার জন্য হয়তো অন্য কিছু ওয়েট করছে। সুতরাং এইসব নিয়ে তুই ভাবিস না, আর কষ্টও পাস না। আমি এতটুকুও কষ্ট পাইনি। ও আমাকে বলল, তাহলে আমি খুব খুশি। তুই যদি কিছু না মনে করিস, তোর যদি কষ্ট না হয়, তাহলে আমি খুব খুশি রে দিদি। আমার শুধু একটাই মনে কষ্ট হচ্ছিল যে আমার দিদিকে রেখে আমাকে পছন্দ করলো। এটা আমার দিদির জন্য খুবই খারাপ লাগার ব্যাপার। আমি বললাম, না তুই ছাড়, ওসব কথা বাদ দে। এবার তোর কেনাকাটা করতে বেরোতে হবে। তো তুই কালকে তাহলে যাবি? চল, কালকেই যাই। বোন বলল, আচ্ছা ঠিক আছে, কালকেই যাব। তারপর সব কেনাকাটা হয়ে গেল। বিয়ের দিন চলে এলো। ঠিক সময়ে খুব ভালোভাবেই আমার বোনের বিয়েটা হয়ে গেল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। বোন কালকে আমাদের বাড়িতে এলো। তারপর ওর সঙ্গে কত গল্প, কত মজা করলাম। ও আমাকে একটা কথা বলল, বুঝলি দিদি, তুই বিয়ে করিসনি, ভালো হয়েছে। ওরা যে তোকে পছন্দ করেনি সেটা তোর সৌভাগ্য। আমি বললাম, কেন? কি হয়েছে? ও বলল, না রে দিদি, ওরা মানুষ ভালো নয়। আমারই কপাল খারাপ, তাই আমাকেই ওরা পছন্দ করেছিল। আমি বললাম, কেমন কি হয়েছে আমাকে বল। ও বলল, আমার শাশুড়ি মা আমার হাতে সংসারে কোনো দায়িত্ব দিতেই চায় না। সবসময় নিজের আঁচলে বেঁধে রাখতে চায়। আর ছেলেটাকে তো এমনভাবে মানুষ করেছে যে সে মা ছাড়া কিছু জানে না। আমি বললাম, সে কি কথা? বিয়ে করেছে, ছেলের বিয়ে দিয়েছে। তো ছেলের বিয়ে দেওয়ার পরে এরকম করলে কি করে হবে? বোন বলল, আমি যাই করি সবই ভুল। আর ওর মা যা করে সব ঠিক। আমি বললাম যে, দেখ, একটু মানিয়ে নে। এখন তো সবে 6 মাস। এর মধ্যে
কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। হয়তো সে ছেলেকে বিয়ে দেওয়ার পরেও ছেলের আদরটা ছাড়তে চাইছে না। আস্তে, আস্তে সময় দে, ঠিক হয়ে যাবে। বোন বলল, "ঠিক আছে, তুই বলছিস যখন তাই হোক।" তারপর বাবা-মাকে ও কিছু বলেনি। আমাকে ও খুব ভালোবাসে তো, তাই ও আমাকে ছাড়া আর কাউকে বলেনি। তারপর দেখতে, দেখতে ১ বছর কেটে গেল। যাওয়ার পর বোন আমার কাছে খুব কান্নাকাটি করতে লাগলো। বলল, "দিদি আমি আর থাকতে পারব না ওখানে।" আমি বললাম, "কেন?" বলে, "আমাকে না খুব মারে।" আমি বললাম, "সে কি? তোকে মারে মানে কেন?" আরে আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। গরুর মতো খাটি আমি সংসারে। অথচ সারাদিনের পর এতটুকু ভালোবাসা পাই না কারোর কাছ থেকে। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দেয়, ননদ উঠতে বসতে খোঁটা দেয়, শ্বশুর তো আছেই। আমি বললাম, "কেন এরকম করে তোর সঙ্গে?" দেখে শুনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এরকমভাবে অত্যাচার করছে। ও বলল, "যার স্বামী ভালো নয় তার কে ভালো হবে বল দিদি?" আমি বললাম, "তুই বাবা-মাকে জানা। বাবা-মাকে জানালে যদি বা কিছু হয়, এটা তো খুব খারাপ ব্যাপার। সংসারের সমস্ত কাজ করাবে এরকম তো বলে নিয়ে যায়নি। বিয়ের আগে তো শুনেছিলাম ওদের বাড়িতে কাজের লোক রয়েছে।" বোন বলল, "আমি যাওয়ার পর কাজের লোক ছাড়িয়ে দিয়েছে। আমার স্বামী বলে, 'তুমি এসেছো আবার কাজের লোক কি হবে? তুমি কি করবে সারাদিন?' শাশুড়ি বলে, 'খোকা কাজের লোক ছাড়িয়ে দে, কোনো কাজের লোক রাখতে হবে না। বৌমা এসেছে ও সব করে নেবে একা হাতে।' ননদকে দেখেছি সারাদিন বসে, বসে টিভি দেখে। কোনো কাজে হাত দেয় না। ওর জামাটা পর্যন্ত আমাকে কেচে দিতে হয়।" আমি বললাম, "তোকে যখন মারা শুরু করেছে তখন ও থামবে না। ওদের তো একটা শিক্ষা দেওয়ার দরকার আছে।" বোন বলল, "দিদি আমি আর যাব না ও বাড়িতে।" আমি বললাম, "সে কি কথা? তুই যাবি না? তাহলে বাবা-মাকে জানা, বুঝলি?" ও তখন বাবা-মাকে সবকিছু বলল। আমার বাবা ভীষণ রাগী মানুষ। বাবা জেঠুকে বলল, "দাদা এরকমটা আমি কিন্তু বরদাস্ত করব না। আমার মেয়ে ও বাড়িতে গিয়ে কাজের লোকের মতো খাটবে। হ্যাঁ, বৌমা মানে সে যে চুপচাপ ঘরে বসে থাকবে তা নয়। সংসারের কাজ অবশ্যই করবে। কিন্তু তাই বলে অত বড় ননদের জামা প্যান্টটা পর্যন্ত আমার মেয়ে কেচে দেবে? এটা কি ধরনের দাদা? তুমি যাও ও বাড়িতে গিয়ে কথা বলো। যদি বলো আমাকে যেতে আমি যাবো সঙ্গে, কোনো অসুবিধা নেই। কিন্তু যতদিন না এর কোনো সমাধান হচ্ছে, আমার মেয়েকে আমি ও বাড়িতে পাঠাবো না।" জেঠু বলল, "আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি কথা বলছি।" জেঠু তখন ফোনে আমার বোনের শ্বশুরকে জানালো, "দাদা, আমাদের মেয়ে আপনাদের সম্পর্কে কিছু অভিযোগ এনেছে। সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। শুধু আমি না, আমার ভাইও। আমরা দুজনে চাইছি দুটো পরিবার বসে আলোচনা করতে। আলোচনা করে যদি সমাধান হয়, তাহলে আমাদের মেয়েকে পাঠাবো, নইলে আমাদের মেয়েকে পাঠাবো না। কারণ আমাদের মেয়ে ফেলনা নয়। আপনার মেয়ে যেমন আপনার কাছে মেয়ে, আমাদের মেয়েও তেমনি আমাদের কাছে মেয়ে। তো কি বলছেন বলুন, কবে যাবো বা কবে আপনি আসবেন? এসে কথা বলবেন। তারপর আমরা সিদ্ধান্ত নেব মেয়েকে পাঠাবো কিনা।" তারপর ওরা বাড়িতে কি আলোচনা করলো জানি না। হঠাৎ দেখি ওর শ্বশুর-শাশুড়ি মানে ওদের বাড়ির ৪ জন মেম্বার সবাই এলো আমাদের বাড়িতে। আসার পরে একটা আলোচনায় বসা হলো। সেখানে আমার জেঠু বলল, "দাদা, আমাদের মেয়েকে যখন আপনারা দেখতে আসেন, তখন তো আপনারা তো বড় মেয়েকে বাদ দিয়ে ছোট মেয়েকেই পছন্দ করেছেন। কিন্তু তখন আপনারা একটা কথা বলে গিয়েছিলেন যে আপনাদের ঘরে কাজের লোক রয়েছে। আপনাদের বৌমাকে দিয়ে কাজ করানোর কোনো প্রয়োজন নেই। আর দিদি বলেছিলেন, আমাদের বৌমাকে নিয়ে যাচ্ছি মানে তাকে কি ঘরের কাজের লোক করার জন্য নিয়ে যাচ্ছি? আমার বৌমা থাকবে রাজরানীর মতো।" এইসব কথাগুলো আজ ১ বছর হতে না হতেই আপনারা ভুলে গেলেন? আমার বোনের শাশুড়ি বললেন, "না দাদা আসলে কাজের লোকটা হঠাৎ করে ছেড়ে দিল। তো সেইজন্যে আর কি করব দাদা?" তখন আমার বাবা বলল, "কাজের লোক ছেড়ে দিয়েছে বলে কি আর কাজের লোক নেই?
আমরা সব জানি আমাদের মেয়ে বলেছে, কাজের লোক ছেড়ে দেয়নি, কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে মানলাম, কাজের লোক ছেড়ে দিয়েছে। বাড়িতে আপনারা ৩ জন মহিলা আছেন। ৩ জনে মিলে যদি হাতে, হাতে কাজ করে নেন, তাহলে আমার মেয়েটার উপরে কি এত চাপ পড়ে? ওর যা চেহারা হয়েছে ওকে তো দেখে সবাই বলবে যে ওর খাওয়া হয় না, শ্বশুরবাড়িতে ওকে খেতে দেয় না। আপনারা কিভাবে মানসিকভাবে টর্চার করেন ওর উপরে? তারপর আরেকটা কথা বলুন তো, আপনার মেয়ে তো আপনার পাশেই বসে আছে। আপনার মেয়ের জামাকাপড় কেন আমার মেয়ে ধুয়ে দেবে? আপনার মেয়ে কি ছোট্ট বাচ্চা? নিজের জামাকাপড় ধুতে পারে না? আমার বোনের ননদ মাথাটা সঙ্গে, সঙ্গে নিচু করে নিল। আর আমার বোনের শাশুড়ি তো লজ্জায় আর কোনো কথা বলতে পারছে না। আমার বোনের শ্বশুর বলল, "দাদা যা হবার হয়ে গেছে, আ বৌমাকে পাঠিয়ে দিন। আর এরকমটা হবে না।" আমার মা আমার বোনের শ্বশুরকে একটা কথাই বলল, "দাদা আপনার মেয়েকে কবে বিয়ে দিচ্ছেন? আপনার মেয়ে তো আমার জামাইয়ের থেকে বড়, মানে আপনাদের ছেলের থেকে বড়। ওকে কবে বিয়ে দেবেন? ওকে যেদিন বিয়ে দেবেন তার ১ সপ্তাহ আগে আমি আমার মেয়েকে পাঠাবো। বাড়িতে বসে, বসে ভাইয়ের বউয়ের সঙ্গে অনাচার করবে, ভাইয়ের বউকে দিয়ে খাটাবে, নিজেরা বসে, বসে টিভি দেখবে, তাকে চা দিয়ে আসতে হবে বিছানায়, টিফিন করে দিতে হবে এবেলা ওবেলা। আমার মেয়ে অত পারবে না। আর আমার মেয়েকে দেখলে আমার মনে হয় ও অসুস্থ, তাই ওর ট্রিটমেন্টের দরকার। ওকে আমরা পাঠাবো না এখন। আপনারা যদি বলেন যে আমার মেয়েকে আপনারা নেবেন না, আমাদের কোনো আপত্তি নেই। আমরা পাঠাবোই না। কিন্তু আগে নিজেরা পরিবর্তন করুন নিজেদের। মিথ্যে কথা বলা ছাড়ুন, মানুষকে ভুল বোঝানো ছাড়ুন, আর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তারপর আমার মেয়ে যাবে। এই কথা শুনে আমার বোনের বর চুপ করেছিল। আমার জেঠিমা বলল, "জামাই, তুমি কি করো? নিজের বউয়ের দিকে খেয়াল রাখো না? কিভাবে মানসিকভাবে অত্যাচার করে। আর আমি তো শুনলাম তুমিও নাকি শারীরিকভাবে অত্যাচার করো আমাদের মেয়েকে। তোমাকে তো আমরা পুলিশে দিতে পারি। তুমি তো ভারী আশ্চর্যের ছেলে। তোমার ফ্যামিলিটা তো ভারী আশ্চর্যের। বিয়ের আগে একরকম, বিয়ের পর ১ বছর যেতে না যেতে তোমাদের একেবারে স্বরূপটা বেরিয়ে গেল। তুমি কি বলতে চাও বলো? এখানে তোমার কথার অনেক মূল্য রয়েছে। কারণ আমাদের মেয়ে তোমার বউ। তাই তাকে ভালো রাখার দায়িত্বটা তোমার। এখন তুমি কি বলছো বলো?" আমার বোনের স্বামী বলল, "জেঠিমা, আমি অনেক বড় ভুল করেছি। আমি ওর কথা বিশ্বাস করিনি। আসলে আমার মা-বাবা বা আমার দিদি আমার সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি। সেজন্য আমার বউয়ের সঙ্গে এরকম করতে পারে সেটা আমি বিশ্বাস করিনি। আসলে আমার চোখের সামনে কিছু ঘটেনি তো কোনোদিন। ওর জামা প্যান্ট আমার বউ ধোয়, এটা আমি শুনিনি। ও আমাকে বলেনি কোনোদিন। আমি আমার দিদির কথা, আমার মার কথা শুনে সত্যি আমি ওকে পিটিয়েছি। আমি ভেবেছি যে আমাকে জন্ম দিয়েছে, সে কখনো আমাকে মিথ্যে বলবে? ভুল পথে নিয়ে যাবে? কিন্তু আমি আজকে তো দেখছি যে কথাটা সত্যি। সবাই মিলে একসঙ্গে বসে আলোচনা হচ্ছে বলে জিনিসটা বুঝতে পারলাম। আমি ওর কাছে ক্ষমা চাইবো। আর আমিও আপনাদের সাথে একমত। আমার দিদির যতদিন না বিয়ে হবে, আমি ওকে ওই বাড়িতে নিয়ে যাব না। কিন্তু আমি এসে ওকে দেখে যাব। আপনারা যদি রাজি থাকেন, পারমিশন দেন, তাহলে আমি এটা করতে পারি। তখন আলোচনাতে এটাই সিদ্ধান্ত হলো যে ওনারা ওনার মেয়ের দেখাশোনাটা খুব শিগগিরই শুরু করবেন। এতদিন দেখাশোনা হয়েছে কিন্তু এই ছেলে নয়, ওই ছেলে নয়, এই করে, করে ইচ্ছে করে বিয়ে করেনি। এখন সেটা আর করলে চলবে না। আমাদের কথা দিয়ে গেলেন ওনারা যে ওনাদের মেয়ের বিয়েটা খুব শিগগিরই দিয়ে দেবেন। আর তারপর ওনারা ওনাদের বৌমাকে নিয়ে যাবেন। অনেকেই ভাবে যে বাড়িতে বউ নিয়ে যাচ্ছি মানে কাজের লোক নিয়ে যাচ্ছি। টাকা খরচ করে কাজের লোক কেন রাখবো আর? আর বাড়ির বউ মানে যা খুশি তাই করানো যায় তাকে দিয়ে। বাড়ির বউকে মানুষ বলে মনে করা হয় না কোনো, কোনো বাড়িতে। তাই নিজেদেরকে আগে
এই শিক্ষাটা দিতে হবে। আমার মেয়ে যেমন আমার মেয়ে, তার কিছু হলে আমাদের কষ্ট হয়, তেমনি আমার যে বৌমা, সেও কারো মেয়ে। তাই তার কিছু হলে তাদেরও কষ্ট হয়।